হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখব ভাবতেই পারিনি। হয়তো এর জন্যই বলে সি ভিউ রুম নেওয়া কোনো সমুদ্র জায়গায় এলে সবচেয়ে বেটার। পর্দাটা খোলা মাত্রই ঠান্ডা হাওয়ায় ঘুমটা যেন ঠিক ভেঙে গেল। ফ্রেশ এয়ার যাকে বলে, সমুদ্রের এই সুন্দর পরিবেশ আর ঢেউ খেলা আকাশ ভরা মেঘলা দিনটা আমার বড্ড প্রিয়। মনে হয় কত কথা আছে এই সমুদ্রের সাথে। ওই পারে কি আছে সমুদ্রের, ছোটবেলা থেকে প্রশ্ন, তার উত্তর আমি আজও পাইনি। শুধু ব্যালকনি থেকে না, আমার বেডরুম থেকে, রাদার বলবো বেড থেকে বসেও এরকম অপূর্ব সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়। তারপরে খাওয়া দাওয়া করার জন্য ব্রেকফাস্ট আর কি, আমরা রেডি হয়ে আমাদের রুমের থেকে বেরিয়ে রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম। আর এই দেখো আমার ফার্স্ট রাউন্ডের প্লেট। খাওয়া দাওয়া করার পরে ফার্স্ট রাউন্ড অবশ্য, এটা আমি সেকেন্ড টাইম রিফিল করেছি। প্রচুর খেয়েছি, কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট, সসেজ, লুচি, তারপরে ব্রেড, বাটার, কি না খেয়েছি, পোহাও। খাওয়া দাওয়া করে একটু হজম তো করতেই হয়, কি বলো? তাই জন্য আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। ওখানে দৃশ্যটাও কি সুন্দর, অপূর্ব। তোমরা দেখতে পাবে আমার এই ব্লগে, মন দিয়ে দেখো। আমি বলে বোঝাতে পারবো না এই দৃশ্যের কথা। কি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, দারুণ। দেখো কি সুন্দর, মনে হচ্ছে মেঘ আর সমুদ্র মিলে গেছে। ওই যে বললাম, বলে বোঝানো যায় না, এটা দেখেই ফিল করতে হয়। কেমন লাগছে তোমরা দেখো, ঢেউ খেলছে কি সুন্দর। আমাকে জানিও কমেন্টে তোমাদের এই পরিবেশ, কার কার সমুদ্র ভালো লাগে সেটাও জানিও। এরকম অপূর্ব একটা জায়গায় এসছি, ছবি না তুললে হয়? মন ভরে ছবি তুলেছি, কখনো লাভ সাইন, কখনো ভিক্টরি সাইন। আর গ্রুপ ফটো কি সুন্দর এসছে, কাঁধে কাঁধ মিলিয়ে। এইভাবেই যেন আমরা সারা জীবন বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পারি। ওরা আর বন্ধু নেই, ওরা হয়ে গেছে পরিবার। আমরা সবাই একে অপরকে খুব ভালোবাসি, তাই তো এই লাভ সাইন দিয়ে সবাই কি সুন্দর ছবি তুলছে। দেখো আমরা এখানে সবাই ছবি তুলে খুব মজা পেয়েছি। তারপরে সমুদ্র থেকে ফিরে আসার পরে আমরা সব রেডি হয়ে গেছিলাম সুইমিং করতে যাওয়ার জন্য। এখানে পাগলের মতন এক্সপ্রেশন দিয়ে লিফটে মিরর সেলফি তুলে নিচ্ছি। আর দাদার এক্সপ্রেশন দেখো, বলছে সমুদ্রে ডুবে যাবে না তো। তারপরে আমি বললাম না না, সমুদ্র না, পুলে নিয়ে যাব, ডুববি একদমই না। আর এখানে আমি কেত মেরে একটু ছবি তুলে নিচ্ছি। বাস চলে এসেছি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। এখানেই সুইমিং পুলটা আছে, একটা কিডস পুল আর একটা বড়দের পুল। আর এখানে দাদা নাচতে নাচতে আসছে, আমিও নাচছি। আমি তো আবার জল দেখলে এমনিই মনটা আমার আনন্দে নেচে ওঠে, কি আর বলবো। তারপর আবার আমাকে লোকে বলে আমি নাকি ডান্সার। তাহলে স্থলে নাচি, জলে না নাচলে হয় বলো? অবশ্য কেউ কেউ হয়তো কমেন্ট করবে হাতি নাচছে জলে, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, তোমরা কমেন্ট করতেই পারো। বাট আমি মনে করি গান নাচ করলে মনটা ভালো লাগে। এখানে আবার কবিতাদি ভয় পাচ্ছে নামতে, আর আমরা সবাইকে ওকে জোর করে নামাচ্ছি। রগরের পর রগর হচ্ছে, হেসে কুল পাবে না। আমি বলছি ভয় পেও না, ভয় পেও না। আর সোনালিদি ভিডিও তুলতে তুলতে জলের ঝাপটা দিচ্ছে নিজেকে। ভেবেছিল নামবে না, কিন্তু জোর করে নেমেছি। ওই যে সোনালিদি বলছে সোনালিদির নাকি কপাল খারাপ। আর এখানে কাপেল পোজ করে দিচ্ছে। তারপরে আমরা এখানে চারজনের ছবি তুলে নিয়েছি। আর আমার সিঙ্গেল ফটো আসছে, দেখো ভালো লাগবে। ফটো কুইন, ফটো না তুললে হয়? এখানে আবার একটা স্লোমোও করেছি, ভগবান জানে কি করতে চাইছিলাম। আর এই দেখো ওম নমঃ শিবায়। সুইমিং পুলটাকেই আমি গঙ্গা মাইয়া ভেবে ফেলেছিলাম, মনে হচ্ছিল ওখানেই ডুবকি মারি। ডুবকি মেরে সব পাপ ধুয়ে মুছে যায়। হলো না,
পাপ মুছলো না, বলল অনেক পাপ আরও বাকি আছে, সুইমিং পুলে ডুবলে হবে না পাপ ধোয়া। বাস আর কি, ওম নমঃ শিবায়ের পোস্ট হোস্ট করে তারপর রুমে চলে এসেছিলাম। একটু ফ্রেশ হয়ে রুম থেকে চলে এখন গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া আবার করতে বেরিয়ে গেছি। দুপুরের লাঞ্চ করতে। প্রচণ্ড tired ভেজা swimming pool এ চুল, গিয়ে। খুব টায়ার্ড তারপর লাগছিল, একটু এতক্ষণ মন্দিরে যাবার সুইমিং plan আছে, করছিলাম তো। দেখা যাক কি হয়। এই যে চললাম আমরা দুপুরের খাবার খেতে সবাই মিলে, চললাম। খুব জোর খিদে পেয়ে গেছিল সবার। বাস হোটেলে চলে এলাম, রেস্টুরেন্টে থালি নিয়ে নিয়েছিলাম, ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, আরও কত কি। ওইদিকে কবিতাদি নিয়েছিল বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম ইলিশ থালি, মাটন থালি আর পমফ্রেট থালি। খাওয়া দাওয়া করে ঘরে এসে দিলাম একটা দুপুরের ঘুম। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থাকবেন।